দিয়ে দিলাম, তারপর এশিয়া, তারপরে সৌজন্য এটা যদি পাঠিয়েছে না, হলো আপনার এটা টিপলে এদিকে আসবে, ওটা টিপলে ঠিক আছে না, এবার শুধু এটা টিপা আমি গেলাম দাও আসি কি ফাতেমা আসছো? আবি ভালো আছে সবাই? জি। গত ক্লাসে আমি তোমাদের টেন্স নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে তোমাদের? হ্যাঁ, ছিলা তুমি ক্লাসে? আজকে আমি তোমাদের আর্টিকেল নিয়ে আলোচনা করব, ইংলিশ গ্রামারের আর্টিকেল নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামার আর্টিকেল ইন্ট্রোডাকশন দেখো। অর্চনা ঋষিল, অ্যাসিস্ট্যান্ট টিচার, একাশপুরা হাই স্কুল। আজকের এই লেসনের মাধ্যমে টু লার্ন দ্য কাইন্ডস অফ আর্টিকেলস, টু লার্ন দ্য ইউজ অফ আর্টিকেলস, বুঝতে পারছো? টু লার্ন দ্য কাইন্ডস অফ আর্টিকেলস, আর্টিকেলের প্রকারভেদ জানতে পারবে। টু লার্ন দ্য ইউজ অফ আর্টিকেলস, কিভাবে আর্টিকেল ব্যবহার করতে হয় সেটা জানতে পারবে। নেট স্লো, বুঝছো? পিকচার কি দেখতে পাচ্ছ? বুক, লায়ন, স্টুডেন্ট, ম্যাঙ্গো, ওমেন, বার্ড। এদের প্রত্যেকের সাথে কি জয়েন্ট হচ্ছে? এ বুক, এ লায়ন, এ স্টুডেন্ট, এ ম্যাঙ্গো, এ ওমেন, এ বার্ড। এখানে এ এবং এন হচ্ছে আর্টিকেল। প্রথমে আমরা বলি যে আর্টিকেলটা কি। আর্টিকেল হচ্ছে এ এন ডি কে আর্টিকেল বলে, এ এন ডি কে আর্টিকেল। হ্যাঁ, আর্টিকেল দুই প্রকার, হ্যাঁ, কি? ডেফিনিট আর্টিকেল আর হলো ইনডেফিনিট আর্টিকেল। আর্টিকেলটা হচ্ছে নির্দিষ্টতাবাচক আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্টতাবাচক। হ্যাঁ, এখানে আমরা বলছি যে হিয়ার এ ইজ অ্যান আর্টিকেল। এই এই ইয়াতে সেন্টেন্স গুলাতে এ যে ব্যবহার হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি? ইনডেফিনিট আর্টিকেল। আবার দেখো, এ ইউ, এ ওয়ান আইড ম্যান, এ ইউনিফর্ম, এ ওয়ান টাকা নোট, এ ইউরোপিয়ান। এখানে আমরা নিয়ম হিসেবে বলতে পারি যে দুইটা ক্ষেত্রে একটা হলো ডেফিনিট আর্টিকেল, একটা হলো ইনডেফিনিট আর্টিকেল। কেমন? তাহলে আমরা এখন বলি যে ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে? কে বলতে পারবে? ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে বলতে পারবে ফাতেমা? ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে? এ এন কে ইনডেফিনিট আর্টিকেল বলে, কারণ এ এন ব্যক্তি, প্রাণী বা বস্তুর অনির্দিষ্টতা জ্ঞাপন করে। এ এন ডি দ্বারা ব্যক্তি, বস্তু এবং প্রাণীর অনির্দিষ্টতা জ্ঞাপন করে। বলতে পারবে ফাতেমা? কারিমা? কি বললাম এতক্ষণ? আচ্ছা,
এখন দেখো আমরা ডেফিনিট আর্টিকেল কাকে বলে। ডেফিনিট আর্টিকেল হচ্ছে যে যে দিকে ডেফিনিট আর্টিকেল বলে। কিভাবে? কারণ দি ব্যক্তি, প্রাণী এবং বস্তুর নির্দিষ্টতা জ্ঞাপন করে। ব্যক্তি, প্রাণী এবং বস্তুর নির্দিষ্টতা জ্ঞাপন করে। এখন আসো আমরা এ এবং এন কোথায় কোথায় ব্যবহার করতে পারি। বস্তুত এ এবং এন এর অর্থগত কোনো পার্থক্য নেই। এ এবং এন এর অর্থগত কোনো পার্থক্য নেই। কোথায় পার্থক্য আছে? শুধুমাত্র ব্যবহারগত দিক থেকে এদের পার্থক্য রয়েছে। শুধুমাত্র ব্যবহারগত দিক থেকে পার্থক্য রয়েছে। কেমন? যেমন দেখো, যদি ওয়ার্ডের নিয়ম হিসাবে আমরা বলতে পারি, ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে এ ব্যবহৃত হয়। কেমন? ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, আমরা আগে জানছি যে কয় প্রকার লেটার, দুই ভাগে বিভক্ত। একটা হলো বাউয়েল, একটা হলো কনসোনেন্ট। আয়মান শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আয়মান? আচ্ছা, তাহলে দুভাগে। তাহলে যদি ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার প্রথমে কি ব্যবহার করতে হয়? ফাতেমা বলো। এ ব্যবহার করতে হয়। যেমন প্রথম দেখছো তোমরা এ বুক, এ লায়ন, এ স্টুডেন্ট, তাদের প্রত্যেকের শুরুতে কি ছিল? বি। কি? বি হচ্ছে কনসোনেন্ট, এল হচ্ছে কনসোনেন্ট, স্টুডেন্টের হচ্ছে কনসোনেন্ট। কেমন? আবার পাচ্ছ এ ইউ, এ ওয়ান আইড ম্যান, এ ইউনিফর্ম, এ 1 টাকা, নো এ ইউরোপিয়ান। দেখো এখানে কতগুলো নিয়ম দাঁড় করানো যায়। যেমন ওয়ার্ডের শুরুতে যদি উচ্চারিত ও থাকে তাহলে সেখানে এন ব্যবহৃত হয়। যেমন এন অরেঞ্জ। কেমন? এন অরেঞ্জ। আর যদি ও যদি ওয়াই এর মতো উচ্চারিত হয় তাহলে সেখানে এ ব্যবহৃত হয়। কেমন? ও যদি ওর মতো উচ্চারিত হয় তাহলে সেখানে ব্যবহৃত হবে এন। আর যদি ও ওয়াই এর মতো উচ্চারিত হয় সে এ। যেমন তোমরা এখানে দেখছো, যেমন এ এন অরেঞ্জ আর এ 1 টাকা নোট। হ্যাঁ, আবার দেখো ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসে। হ্যাঁ, আর ইউ যদি আই এর মতো উচ্চারিত হয় সেখানে এন বসে। হ্যাঁ, দেখো এ ইউ, হ্যাঁ এ ইউরোপিয়ান। এখানে প্রত্যেকটা ইউটা কিসের মতো উচ্চারিত হয়েছে? ইউ এর মতো। আর ইউ যখন আই এর মতো উচ্চারিত হবে, যেমন এন আগলি বার্ড, এন আগলি বার্ড। এরপর বলতে পারো যদি এইচ ওয়ার্ডের শুরুতে এইচ যদি উচ্চারিত হয় তবে সেখানে এইচ এর এই ওয়ার্ডের সামনে এ ব্যবহৃত হয়। যেমন এ হাউস, এ হাউস। হ্যাঁ, তারপর যেমন এছাড়া আমরা বলতে পারি আর ব্যবহৃত কি? এন আওয়ার। এইচ যদি অনুচ্চারিত থাকে তখন সেখানে এন ব্যবহৃত হয়। যেমন এন আওয়ার। হ্যাঁ, আর আগে কোনটা বলছি? এ হাউস। আর এখন হচ্ছে এন আওয়ার, এন অনেস্টম্যান। বুঝতে পারছো? কারিমা বুঝতে পারছো? জি জি। যদি না বুঝো তো প্রশ্ন করবে। কেমন? তারপর যদি অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তখন কি হবে? যেমন অ্যাপারসিয়াস। হ্যাঁ, তখন সামনে ব্যবহৃত হবে এন, এন অ্যাপারসিয়াস। আর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় যেমন বিএ, বিএসসি, এক্ষেত্রে ব্যবহৃত হবে এ। উদাহরণ দেওয়া আছে, যেমন an egg, an umbrella, তারপর হলো এ আইসক্রিম, বুঝতে পারছো এগুলা? তাইলে এ এবং এন এর মধ্যে শুধুমাত্র কোথায় পার্থক্য আছে? কোথায় পার্থক্য আছে বলো?
ব্যবহারগত দিক থেকে পার্থক্য আছে। এখানে এন হচ্ছে একটা আর্টিকেল, তাহলে প্রথমত আমরা জানলাম এ একটা আর্টিকেল, এন হচ্ছে আর্টিকেল। এটা কোন আর্টিকেল কারিমা বলো? ইনডিফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে, গুড। আর এগুলা সাউন্ডগুলা কি হচ্ছে? প্রত্যেকটা সাউন্ড কিসের মতো হচ্ছে? প্রত্যেকটা ওয়ার্ডের সাউন্ড ভাওয়েল। হচ্ছে ভাওয়েলের মতো। ভাওয়েল। হ্যাঁ, ভাওয়েল। আর আগে যে উদাহরণগুলো দিচ্ছে, যেমন এইচ উচ্চারিত এস থাকলে কি হয়, অনুচ্চারিত এস থাকলে কি হয়, মনে আছে? বলো। অনুচ্চারিত এস যদি থাকে তাহলে কিভাবে মানে তার সামনে কি বসবে? উচ্চারিত যদি থাকে তাহলে তার সামনে কি বসবে? এন নাকি এন? এ বসবে। এ হাউস বলছিলাম। আর অনুচ্চারিত অর্থাৎ সাইলেন্ট, যেমন এন আওয়ার, এন অনিস্টমেন্ট, মনে আছে? এ এ এবং এন দুটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তারপর আসো দি এর ব্যবহার কেমন। দি 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 শব্দ, দি ওয়ার্ডটা কি বোঝাচ্ছে? অনির্দিষ্টতা জ্ঞাপক, নির্দিষ্টতা জ্ঞাপক। দি হচ্ছে নির্দিষ্টতা জ্ঞাপক। এই দি শব্দটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, কারণ এটি ব্যক্তি, প্রাণী, বস্তুকে নির্দিষ্টতা জ্ঞাপন করে। কেমন? এখানে যেমন বলতে পারি দি কোরআন, দি টাইটানিক, দি নর্থ ওয়েস্টমিনিস্টার প্যালেস, তারপর দা দিয়ের কিছু রুল দেখো। নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দি বসে। নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারের পূর্বেই দি বসে। তো সেখানে বলতে হয় দি বয়েজ আর প্লেইং, দি বয়েজ আর প্লেইং, আর হচ্ছে দি গার্ল ইজ ড্যান্সিং। আর এখানে যেমন দি কোরআন, এখানেও নির্দিষ্টতা জ্ঞাপন করছে। আর হলো দি টাইটানিক। দি সাহারা, দি যমুনা এক্সপ্রেস, দি বে অফ বেঙ্গল, দি বাংলাদেশ টাইমস। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে তোমাদের পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে বসে কি দি, হ্যাঁ, দি কোরআন। আর পত্রিকার নামের পূর্ব দি বসে। কেমন? তারপর আরো বসে যেমন এক জাতীয় সকলকে সকলকে বুঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। কেমন? যেমন দি কাউ ইজ এ ইউজফুল এনিম্যাল, দি কাউ ইজ এ ইউজফুল এনিম্যাল। তাহলে কাউ বলতে সকল গরুকে বুঝায়। আবার বলতে পারি দি রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার। হ্যাঁ, তাহলে গোলাপ এই দি রোজ দ্বারা গোলাপ, সকল গোলাপকে বোঝানো হচ্ছে না, সকল গোলাপকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছো? এক জাতীয় সকলকে বোঝানোর জন্য অনেক সময় দি এর মানে দি ব্যবহার করা হয়। এরপর আসে যেমন নদী, সাগর, উপসাগর, এদের পূর্বেও দি বসে। আর শুধুমাত্র একটি মাত্র বস্তু বুঝাইলে, যেমন সূর্য, চন্দ্র, সান, মুন, এদের পূর্বেও দি বসে। এরপর এগুলো লিখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেফিনিট এন্ড ইনডেফিনিট আর্টিকেল। Owl lived in dash tree. As the owl looked up at dash sky, she saw dash moon shining brightly. Group B. Fill in the
with definite and indefinite articles. Dash The owl. hopper is dash small animal. It is dash insect. It looks like dash grass it lives in. An owl is in a tree. As the owl looked up at the sky, she saw the moon shining brightly. A grasshopper is a small animal. It is an insect. It looks the An owl lived in a tree. As the owl looked up at the sky, she saw the moon shining brightly. তারপর গ্রুপ বিতে দেখো, a grasshopper is a small animal. It is an insect. It looks like the grass it lives in. Evaluation. What is the kind of article? What are they? article indefinite article. Homework. লিখে নাও। Mohan has dash boat. It is dash blue boat. He rows it with dash work for dash hour every day. Do you like dash color of dash boat? খাতা কলম তো নাই। শুধু পারিনি মেয়েটাই আমরা একটা ইয়ে করে অ্যাটেন্ড করার না ওই মোবাইল থাকলে তো। থ্যাংক ইউ। লিখিস? আজকে ক্লাস শেষ করলাম। তোমরা ওই এই যে মানে বাইরের কাজ যেটা দিলাম সেটা করে নিয়ে আসবে, কেমন? বুঝতে পারছো ফাতেমা? Bless to you all. হ্যাঁ স্যার, হ্যাঁ খুলে ফেলি দেন। ও বাচ্চারা তো আলো হয়ে গেছে, ঘটনা কি বন্ধ হয়ে গেল। পরবর্তী ক্লাস কাগো? রুল আমিন স্যারের।